আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন কেন এত চেষ্টা করার পরও জীবনে বড় কোনো পরিবর্তন আসছে না? আপনি কি কখনো অনুভব করেছেন আপনার ভেতরে অনেক স্বপ্ন আছে, অনেক আগুন আছে, কিন্তু যেন কিছু একটা আপনাকে আটকে রাখছে? বাইরে থেকে সবাই আপনাকে সাধারণ একজন মানুষ হিসেবে দেখে, কিন্তু আপনি জানেন আপনার ভেতরে অসাধারণ কিছু করার ক্ষমতা আছে। তবুও কেন সেই জায়গায় পৌঁছাতে পারছেন না? সত্যটা খুব কঠিন কিন্তু বাস্তব। আমাদের জীবনে বড় সাফল্য না আসার পেছনে অনেক সময় বাইরের সমস্যা নয়, আমাদের ভেতরের কিছু অভ্যাস দায়ী থাকে। আমরা নতুন স্কিল শিখতে চাই, নতুন পরিকল্পনা করি, বড় বড় লক্ষ্য ঠিক করি, কিন্তু পুরনো খারাপ অভ্যাসগুলো আঁকড়ে ধরে রাখি। আজকের এই ভিডিওতে আমি এমন একটি অভ্যাস নিয়ে কথা বলবো যেটা আপনি যদি আজই ত্যাগ করতে পারেন তাহলে আপনার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। তাই অনুরোধ করছি, পুরো কথাগুলো মন দিয়ে শুনুন, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন আর নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই বদলাতে প্রস্তুত? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন বাস্তব ও শক্তিশালী মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা। 1. অজুহাত দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা প্রায়ই কোনো বাইরের মানুষ নয়, কোনো প্রতিকূল পরিস্থিতি নয়, বরং নিজের তৈরি করা অজুহাত। অজুহাত এমন এক নেশা যা মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়, অথচ সে বুঝতেও পারে না। আপনি যখন বলেন আমার সময় নেই, তখন আপনি আসলে বলছেন এই কাজটা আমার কাছে অগ্রাধিকার নয়। আপনি যখন বলেন আমার টাকা নেই, তখন আপনি নিজের সৃজনশীলতাকে অস্বীকার করছেন। আপনি যখন বলেন আমার পরিবার সাপোর্ট করে না, তখন আপনি নিজের ইচ্ছা শক্তিকে ছোট করছেন। অজুহাত আমাদের সাময়িক শান্তি দেয়, কারণ এতে আমরা নিজের ব্যর্থতার জন্য অন্য কিছু বা অন্য কাউকে দোষ দিতে পারি। কিন্তু এই শান্তি খুবই বিপজ্জনক, কারণ এটা আমাদের পরিবর্তনের প্রয়োজনীয়তা থেকে দূরে সরিয়ে দেয়। বাস্তব জীবনে তাকিয়ে দেখুন, যেসব মানুষ শূন্য থেকে শুরু করে আজ সফল হয়েছে, তাদের জীবন কি সমস্যাহীন ছিল? না, তাদের ছিল অর্থের অভাব, ছিল ব্যর্থতা, ছিল অপমান, ছিল অনিশ্চয়তা। তবুও তারা অজুহাতকে ঢাল বানায়নি। তারা বুঝেছিল যতক্ষণ আমি কারণ খুঁজছি ততক্ষণ আমি সমাধান খুঁজছি না। অজুহাতের সবচেয়ে বড় ক্ষতি হলো এটা মানুষকে কর্মহীন করে দেয়। আপনি যদি প্রতিদিন ভাবেন আজ না কাল থেকে শুরু করব, এখন না পরে করব, তাহলে সেই কাল আর আসে না। সময় কারোর জন্য থেমে থাকে না। আপনি অপেক্ষা করতে পারেন, কিন্তু সময় অপেক্ষা করে না। অনেকেই বলে সঠিক সময় এলে শুরু করব, কিন্তু সত্য হলো সঠিক সময় বলে কিছু নেই। আপনি শুরু করলে সময়টাই সঠিক হয়ে যায়। অজুহাত আমাদের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে খেয়ে ফেলে, কারণ প্রতিবার আমরা যখন নিজের কাছে কথা দিয়ে তা রাখতে পারি না, তখন নিজের চোখেই ছোট হয়ে যাই। আপনি হয়তো কাউকে বোঝাতে পারেন কেন আপনি কাজটা করেননি, কিন্তু নিজের ভেতরের সেই কণ্ঠকে চুপ করাতে পারবেন না যে জানে আপনি চাইলে পারতেন। এই ভেতরের অপরাধবোধ একসময় আত্মসম্মানকে দুর্বল করে দেয়। সফলতা তাদেরই আসে যারা নিজের ব্যর্থতার দায় স্বীকার করে। আপনি যদি বলেন হ্যাঁ আমি চেষ্টা করিনি তাই পারিনি, তখনই আপনার হাতে পরিবর্তনের ক্ষমতা আসে। কিন্তু আপনি যদি বলেন পরিবেশ খারাপ ছিল, মানুষ খারাপ ছিল, ভাগ্য খারাপ ছিল, তাহলে আপনি নিজের ক্ষমতাই অন্যের হাতে তুলে দিচ্ছেন। অজুহাতের আরেকটি বড় সমস্যা হলো এটি সংক্রামক। আপনি একবার অজুহাত দিতে শুরু করলে সেটা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। পড়াশোনায়, কাজের জায়গায়, সম্পর্কের ক্ষেত্রে, স্বাস্থ্য রক্ষায়। আজ আপনি ব্যায়াম না করার অজুহাত দিলেন, কাল গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে দিলেন, পরশু বড় স্বপ্নটাই ছেড়ে দিলেন। ধীরে ধীরে আপনি এমন এক জায়গায় পৌঁছান যেখানে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। অথচ সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা শুধু সিদ্ধান্ত নেয়, যাই হোক আমি দায়িত্ব নেব। তারা বোঝে সমস্যা থাকবেই, কিন্তু আমি থামব না। আপনি যদি সত্যিই সফল হতে চান, তাহলে প্রথমে নিজের ভাষা বদলান। বলবেন না আমার সময় নেই, বলুন আমি সময় বের করব। বলবেন না আমি পারি না, বলুন আমি শিখছি। বলবেন না পরিস্থিতি খারাপ, বলুন পরিস্থিতির মাঝেও আমি চেষ্টা করব। এই ছোট ছোট বাক্য বদল আপনার মানসিকতা বদলে দেবে। মনে রাখবেন, অজুহাত হচ্ছে সেই আরামদায়ক চেয়ার যেখানে বসে থাকলে ভালো লাগে, কিন্তু কখনো গন্তব্যে পৌঁছানো যায় না। আপনাকে উঠতেই হবে, হাঁটতেই হবে, পড়ে গেলে আবার উঠতেই হবে। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আমি আর অজুহাত দেব না, আমি প্রতিদিন অন্তত এক ধাপ এগোব, তাহলে 1 বছর পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। কারণ সফলতা একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের দায়িত্বশীল সিদ্ধান্ত একদিন বড় সাফল্যে রূপ নেয়। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই চেষ্টা করেছি, নাকি শুধু কারণ খুঁজেছি? যদি উত্তরটা কঠিনও হয়, তবুও সৎ হন।
কারণ পরিবর্তন শুরু হয় সত্য স্বীকার করার মাধ্যমে। আজ থেকে অজুহাত নয়, অঙ্গীকার বেছে নিন, কারণ যে মানুষ অজুহাত ছাড়তে পারে সে মানুষই একদিন নিজের ভাগ্য লিখতে পারে। কাজ ফেলে রাখার অভ্যাস ত্যাগ করুন। আপনি কি কখনো এমন করেছেন, একটা গুরুত্বপূর্ণ কাজ করার কথা ছিল কিন্তু মনে হলো আজ না, কাল থেকে শুরু করব? আপনি কি কখনো লক্ষ্য করেছেন ছোট একটা দেরি কিভাবে ধীরে ধীরে বড় ক্ষতিতে পরিণত হয়? কাজ ফেলে রাখার অভ্যাস এমন এক নীরব ধ্বংসকারী যা ধীরে ধীরে আপনার স্বপ্ন, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎকে খেয়ে ফেলে। প্রথমে মনে হয় এতে কোনো সমস্যা নেই, একটু দেরি করলে কী বা হবে, কিন্তু সেই একটু দেরি একসময় অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাসই আপনার চরিত্র তৈরি করে। আপনি যদি প্রতিদিন গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে দেন, তাহলে আপনি নিজের মনকে শেখাচ্ছেন চাপ এলে পালিয়ে যেতে। অথচ সফল মানুষরা চাপকে এড়ায় না, তারা তাকে ব্যবহার করে এগিয়ে যাওয়ার জ্বালানি হিসেবে। কাজ ফেলে রাখার পেছনে অনেক কারণ থাকে: ভয়, অলসতা, অতিরিক্ত চিন্তা, পারফেক্ট হওয়ার চাপ কিংবা ব্যর্থতার আশঙ্কা। কিন্তু যাই হোক না কেন, ফলাফল একটাই: কাজ হয় না, সময় চলে যায়, আর অপরাধবোধ বাড়তে থাকে। আপনি যখন কাজ ফেলে রাখেন, তখন শুধু একটা কাজই পিছিয়ে দেন না, আপনি নিজের সম্ভাবনাকেও পিছিয়ে দেন। ধরুন আপনি আজ থেকে নতুন একটা স্কিল শিখবেন বলে ঠিক করেছেন, কিন্তু ভাবলেন এখন মুড নেই, পরে শুরু করব। সেই পরে হয়তো আর আসে না। এভাবেই বছরের পর বছর কেটে যায়, আর আপনি ভাবেন কেন অন্যরা এগিয়ে গেল আর আমি একই জায়গায় রয়ে গেলাম? কারণ তারা আজ শুরু করেছে আর আপনি কালকের অপেক্ষায় ছিলেন। কাজ ফেলে রাখার আরেকটা বড় ক্ষতি হলো এটি আত্মবিশ্বাস ধ্বংস করে। আপনি যখন নিজের কাছে প্রতিশ্রুতি দেন আমি আজ এই কাজটা করব, কিন্তু করেন না, তখন আপনার ভেতরের বিশ্বাস ভেঙে যায়। আপনি ধীরে ধীরে নিজের কাছেই অবিশ্বাসযোগ্য হয়ে পড়েন। সফলতা আসলে বড় বড় সিদ্ধান্তের ফল নয়। সফলতা আসে ছোট ছোট কাজ সময় মতো সম্পন্ন করার ধারাবাহিকতা থেকে। আপনি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের লক্ষ্যের জন্য কাজ করেন, 1 বছর পরে তার প্রভাব অসাধারণ হবে। কিন্তু আপনি যদি প্রতিদিন সেই 1 ঘন্টা পিছিয়ে দেন, তাহলে 1 বছর পরও আপনি একই জায়গায় থাকবেন। মনে রাখবেন, সময় কখনো থেমে থাকে না। আপনি কাজ করুন বা না করুন, সময় এগিয়ে যায়। তাই প্রশ্ন হলো, আপনি কি সময়ের সাথে এগোচ্ছেন, নাকি সময় আপনাকে পেছনে ফেলে দিচ্ছে? অনেকেই বলে আমি চাপ এলে ভালো কাজ করি, ডেডলাইনের আগে করব। কিন্তু এই মানসিকতা দীর্ঘমেয়াদে ক্ষতিকর, কারণ এতে কাজের মান কমে যায়, মানসিক চাপ বাড়ে, আর জীবন বিশৃঙ্খল হয়ে যায়। আপনি যদি শান্ত, নিয়মিত এবং পরিকল্পিতভাবে কাজ করেন, তাহলে সফলতা আপনার জন্য সহজ হয়ে যাবে। কাজ ফেলে রাখার পেছনে আরেকটি কারণ হলো আমরা বড় ছবিটা দেখে ভয় পাই। পুরো পথটা একসাথে দেখতে গিয়ে মনে হয় এটা অসম্ভব। কিন্তু সত্য হলো আপনাকে পুরো সিঁড়িটা দেখতে হবে না, শুধু প্রথম ধাপটা নিলেই হবে। আজ শুধু প্রথম 20 মিনিট কাজ শুরু করুন। আজ শুধু প্রথম পৃষ্ঠাটা লিখুন। আজ শুধু প্রথম কলটা করুন। শুরুটাই সবচেয়ে কঠিন, কিন্তু একবার শুরু করলে গতি তৈরি হয়। কাজ ফেলে রাখা মানে নিজের স্বপ্নকে অপমান করা, কারণ আপনার স্বপ্ন অপেক্ষা করছে আপনার কাজের জন্য। আপনি যদি সত্যিই নিজের পরিবারকে ভালো জীবন দিতে চান, যদি সত্যিই নিজের সম্মান বাড়াতে চান, যদি সত্যিই একদিন নিজের নাম নিয়ে গর্ব করতে চান, তাহলে আজ থেকেই কাজ শুরু করুন। নিখুঁত হওয়ার অপেক্ষা করবেন না, পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না, সঠিক মুডের অপেক্ষা করবেন না। কাজ শুরু করলে মুড আসবে, কাজ শুরু করলে আত্মবিশ্বাস আসবে, কাজ শুরু করলে পথ খুলবে। মনে রাখবেন, অলসতা অনেক সময় ক্লান্তি থেকে আসে না, আসে দিক নির্দেশনার অভাব থেকে। তাই প্রতিদিনের জন্য ছোট ছোট টার্গেট ঠিক করুন, বড় লক্ষ্যকে ছোট অংশে ভাগ করুন। কাজ শেষ হলে নিজেকে ছোট পুরস্কার দিন। এভাবেই মস্তিষ্ক কাজের সাথে ইতিবাচক অনুভূতি যুক্ত করবে। আপনি যদি প্রতিদিন নিজের ভয়কে অল্প অল্প করে জয় করেন, তাহলে একসময় সেই ভয় আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কাজ ফেলে রাখার অভ্যাস ভাঙতে হলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে: আজকের ছোট শৃঙ্খলাই আগামীকালের বড় স্বাধীনতা। আপনি আজ শৃঙ্খলাবদ্ধ না হলে কাল পরিস্থিতির দাস হয়ে যাবেন। তাই সিদ্ধান্ত নিন, আমি ছোট শুরু করব কিন্তু থামব না। আমি ধীরে চলব কিন্তু নিয়মিত চলব। কারণ গতি নয়, ধারাবাহিকতাই সফলতার আসল চাবিকাঠি। একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন আপনার জীবনের মোড় ঘুরেছিল সেদিন, যেদিন আপনি কাল করব বলা বন্ধ করে আজই শুরু করি বলেছিলেন।
তাই এখনই নিজেকে বলুন, আমার স্বপ্নের জন্য আমি আজ কাজ করব, এখনই করব, যতটুকু পারি ততটুকু করব। কারণ যারা কাজ ফেলে রাখে তারা অজুহাতের গল্প লেখে, আর যারা আজ কাজ শুরু করে তারা ইতিহাস লেখে। 3. নেগেটিভ চিন্তার অভ্যাস ত্যাগ করুন। আপনি কি কখনো খেয়াল করেছেন একটা কাজ শুরু করার আগেই আপনার মাথার ভেতর একটা কণ্ঠ বলে ওঠে, তুমি পারবে না? আপনি কি কখনো অনুভব করেছেন কোনো সুযোগ আসার আগেই আপনি ধরে নিয়েছেন এটা আপনার জন্য না? এই যে ভেতরের নেগেটিভ কণ্ঠ, এই যে অদৃশ্য ভয়, এই যে সবসময় খারাপ দিকটা আগে ভাবার অভ্যাস, এটাই আপনার সফলতার পথে তৃতীয় এবং সবচেয়ে গভীর বাধা। নেগেটিভ চিন্তা শুধু একটা অনুভূতি নয়, এটা ধীরে ধীরে আপনার পরিচয়ে পরিণত হয়। আপনি যদি প্রতিদিন নিজেকে দুর্বল ভাবেন, একসময় আপনি সত্যিই দুর্বল হয়ে পড়বেন। আপনি যদি প্রতিদিন মনে করেন মানুষ আপনাকে মূল্য দেয় না, একসময় আপনি নিজেকেই মূল্য দেওয়া বন্ধ করে দেবেন। চিন্তা শক্তি খুবই প্রভাবশালী। আপনি যেমন ভাবেন তেমন সিদ্ধান্ত নেন, আর আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে। নেগেটিভ চিন্তার সবচেয়ে বড় ক্ষতি হলো এটা আপনাকে শুরু করার আগেই হার মানিয়ে দেয়। আপনি চেষ্টা করার আগেই ফলাফল কল্পনা করে ফেলেন, আর সেই কল্পিত ব্যর্থতার ভয়ে পিছিয়ে যান। অথচ বাস্তবতা হলো বেশিরভাগ ভয়ই বাস্তবে ঘটে না, এগুলো শুধু আমাদের মনের তৈরি গল্প। আপনি যদি বারবার নিজেকে বলেন আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না, তাহলে আপনার অবচেতন মন সেটাকেই সত্যি ধরে নেয়, আর তখন আপনি এমন আচরণ করতে শুরু করেন যা আপনার সেই নেতিবাচক বিশ্বাসকে সত্যি প্রমাণ করে। এভাবে আপনি নিজের জীবন নিজেই সীমাবদ্ধ করে ফেলেন। নেগেটিভ চিন্তা মানুষকে সুযোগের বদলে বাধা দেখতে শেখায়। যেখানে অন্য কেউ সম্ভাবনা দেখে, আপনি সেখানে সমস্যা দেখেন। যেখানে অন্য কেউ শিক্ষা দেখে, আপনি সেখানে অপমান দেখেন। এই মানসিকতা আপনাকে ধীরে ধীরে একা করে দেয়, কারণ আপনি নিজের ভেতরেই একটি অন্ধকার তৈরি করেন। কিন্তু মনে রাখবেন, অন্ধকার কখনো নিজে থেকে সরে যায় না, আলো জ্বালাতে হয়। আর সেই আলো হলো ইতিবাচক চিন্তা, সচেতন মনোভাব আর আত্মবিশ্বাসের অনুশীলন। অনেকেই ভাবে পজিটিভ চিন্তা মানে সব কিছু ভালো ভালো ভাবা, কিন্তু আসল পজিটিভিটি হলো বাস্তবতা মেনে নিয়েও আশা না হারানো। সমস্যাকে অস্বীকার করা নয়, বরং সমস্যার মাঝেও সম্ভাবনা খোঁজা। আপনি যদি ব্যর্থ হন, নেগেটিভ মন বলবে দেখেছো তুমি পারো না, কিন্তু শক্ত মন বলবে আমি শিখছি, আবার চেষ্টা করব। এই দুই চিন্তার পার্থক্যই ভবিষ্যতের পার্থক্য তৈরি করে। আপনার জীবনে যত বড় পরিবর্তনই আসুক, তা শুরু হবে আপনার চিন্তার পরিবর্তন দিয়ে। আপনি যদি প্রতিদিন সকাল শুরু করেন কৃতজ্ঞতা দিয়ে, নিজের শক্তিগুলো মনে করিয়ে দেন, নিজের ছোট অর্জনগুলোকে স্বীকৃতি দেন, তাহলে ধীরে ধীরে আপনার মনের ভিত মজবুত হবে। নেগেটিভ চিন্তার আরেকটি বিপদ হলো এটি তুলনা থেকে জন্ম নেয়। আপনি অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ব্যর্থ ভাবেন, কিন্তু আপনি জানেন না তার সংগ্রাম কতটা ছিল, তার রাতের ঘুম কেমন ছিল, তার ব্যর্থতা কত গভীর ছিল। সোশ্যাল মিডিয়ার হাসিমুখ দেখে নিজের বাস্তব জীবনকে ছোট করবেন না। প্রত্যেক মানুষের সময় আলাদা, গতি আলাদা, পথ আলাদা। আপনি যদি নিজের যাত্রায় মন দেন, তাহলে তুলনা ধীরে ধীরে কমে যাবে। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক আপনার সবচেয়ে বড় সহযোগী, আবার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। আপনি তাকে যা খাওয়াবেন সে তাই বাড়াবে। যদি আপনি তাকে ভয়, সন্দেহ আর হতাশা দেন, সে সেগুলোই বাড়াবে। আর যদি আপনি তাকে সাহস, আশা আর কৃতজ্ঞতা দেন, সে আপনাকে শক্তি দেবে। তাই সচেতনভাবে নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করুন। যখনই মনে হবে আমি পারবো না, সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করুন কেন পারবো না, প্রমাণ কোথায়? বেশিরভাগ সময়ই দেখবেন কোনো বাস্তব প্রমাণ নেই, আছে শুধু পুরনো অভিজ্ঞতার ছায়া। অতীতের ব্যর্থতা আপনার ভবিষ্যতের পরিচয় নয়। আপনি প্রতিদিন নতুন সিদ্ধান্ত নিয়ে নতুন পরিচয় তৈরি করতে পারেন। নেগেটিভ চিন্তা ত্যাগ করা একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের অনুশীলন। প্রতিদিন নিজের সাথে কথা বলুন, নিজের অগ্রগতি লিখে রাখুন, কৃতজ্ঞতার তালিকা তৈরি করুন। ধীরে ধীরে আপনার ভেতরের কণ্ঠ বদলাতে শুরু করবে। একদিন আপনি দেখবেন যে জায়গায় আগে ভয় পেতেন, এখন সেখানে আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে পারছেন। কারণ আপনি শিখে গেছেন চিন্তা নিয়ন্ত্রণ করা মানেই জীবন নিয়ন্ত্রণ করা। তাই আজ সিদ্ধান্ত নিন, আমি আমার চিন্তার দাস হব না, আমি আমার চিন্তার নিয়ন্ত্রক হব। আমি নেগেটিভতার কাছে হার মানব না, আমি নিজের সম্ভাবনাকে সম্মান করব। কারণ যে মানুষ নিজের মনে আলো জ্বালাতে পারে, তাকে বাইরের অন্ধকার কখনো থামাতে পারে না। নেগেটিভ চিন্তা শুধু আপনার ভেতরের অনুভূতিকে প্রভাবিত করে না, এটি আপনার শরীর, আচরণ, সিদ্ধান্ত এবং সম্পর্ককেও প্রভাবিত করে। আপনি যখন দীর্ঘদিন ধরে নেতিবাচক ভাবেন, তখন আপনার মস্তিষ্ক সেই চিন্তাকেই স্বাভাবিক ধরে নেয়, এবং ধীরে ধীরে আপনি প্রতিটি পরিস্থিতিতে খারাপ সম্ভাবনাই আগে দেখতে শুরু করেন। কেউ আপনাকে একটু সমালোচনা করলে আপনি ভাবেন সে আপনাকে অপমান করল। কেউ উত্তর দিতে দেরি করলে আপনি ধরে নেন সে আপনাকে গুরুত্ব দেয় না। একটি ছোট ব্যর্থতা দেখেই আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমার দ্বারা কিছু হবে না। এভাবেই একটি চিন্তা থেকে একটি বিশ্বাস তৈরি হয়, বিশ্বাস থেকে আচরণ তৈরি হয়, আর আচরণ থেকেই ফলাফল আসে।
আপনি যদি নিজেকে বারবার বলেন আমি যথেষ্ট ভালো নই, তাহলে আপনি বড় সুযোগের সামনে দাঁড়িয়েও পিছিয়ে যাবেন। আপনি চেষ্টা করার আগেই নিজেকে থামিয়ে দেবেন। কিন্তু যদি আপনি নিজেকে বলেন আমি শিখছি, আমি প্রতিদিন একটু করে উন্নতি করছি, তাহলে আপনার ভেতরে সাহস জন্মাবে। নেগেটিভ চিন্তার আরেকটি বড় কারণ হল অতীতের আঘাত। হয়তো কেউ একসময় আপনাকে বলেছিল আপনি পারবেন না, হয়তো কোনো পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন, হয়তো কোনো সম্পর্ক ভেঙে গিয়েছিল। সেই স্মৃতি আপনার মনে দাগ কেটেছে। কিন্তু মনে রাখবেন, অতীত একটি ঘটনা, আপনার পরিচয় নয়। আপনি যদি অতীতকে নিজের পরিচয় বানিয়ে ফেলেন, তাহলে ভবিষ্যৎ কখনো বদলাবে না। আপনাকে শিখতে হবে কিভাবে সেই পুরনো কথাগুলোকে চ্যালেঞ্জ করতে হয়। যখনই মাথায় আসবে আমি ব্যর্থ, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি কখনো কোনো কাজে সফল হইনি? নিশ্চয়ই হয়েছেন। ছোট ছোট সফলতাগুলো মনে করুন। আপনি যেদিন কোনো কঠিন কাজ শেষ করেছিলেন, যেদিন পরিবারের জন্য কিছু করেছিলেন, যেদিন নিজের ভয়কে জয় করেছিলেন, এই স্মৃতিগুলো আপনার শক্তি। নেগেটিভ মন সেগুলো ভুলিয়ে দেয়, কিন্তু আপনাকে সচেতনভাবে সেগুলো মনে করাতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার পরিবেশ। আপনি যদি সবসময় এমন মানুষের সাথে থাকেন যারা শুধু অভিযোগ করে, হতাশা ছড়ায়, অন্যের সমালোচনা করে, তাহলে অজান্তেই সেই মানসিকতা আপনার মধ্যেও ঢুকে যাবে। তাই এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা স্বপ্ন দেখে, যারা চেষ্টা করে। বই পড়ুন, ভালো বক্তব্য শুনুন, এমন কন্টেন্ট দেখুন যা আপনাকে শক্তি দেয়। আপনার মস্তিষ্ককে ভালো খাবার দিন। প্রতিদিন কিছু সময় নিরিবিলি বসে নিজের চিন্তাগুলো লিখুন। আপনি কি নিয়ে বেশি ভয় পান, কি নিয়ে বেশি সন্দেহ করেন, লিখে ফেলুন। তারপর প্রতিটির পাশে বাস্তবসম্মত উত্তর লিখুন। আপনি দেখবেন আপনার বেশিরভাগ ভয়ই অতিরঞ্জিত। নেগেটিভ চিন্তা ত্যাগ করতে হলে কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন অন্তত 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হতে পারে আপনি সুস্থ আছেন, পরিবার আছে, শিখতে পারছেন, নতুন দিন পেয়েছেন। কৃতজ্ঞতা আপনার মনকে অভাব থেকে প্রাচুর্যের দিকে নিয়ে যায়। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে শুধু সমস্যা নয়, আশীর্বাদও আছে। আর যখন আপনি আশীর্বাদ দেখতে শিখবেন, তখন সমস্যা আপনাকে আগের মতো ভয় দেখাতে পারবে না। মনে রাখবেন, নেগেটিভ চিন্তা কখনো পুরোপুরি উধাও হবে না, কিন্তু আপনি তাকে নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন। যেমন আকাশে মেঘ আসে আবার সরে যায়, তেমনি খারাপ চিন্তাও আসবে, কিন্তু আপনি তাকে স্থায়ী হতে দেবেন না। আপনি তাকে চিনবেন, গ্রহণ করবেন, তারপর ছেড়ে দেবেন। আপনি নিজেকে বলবেন, এই চিন্তাটা সত্য নয়, এটা শুধু একটি অনুভূতি। আপনি যত বেশি সচেতন হবেন, তত বেশি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যেদিন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেদিন বাইরের পৃথিবী আপনাকে সহজে ভাঙতে পারবে না। সফলতা শুধু দক্ষতার ফল নয়, এটি মানসিক শক্তির ফল। আপনার চিন্তা যদি শক্তিশালী হয়, তাহলে বাধা আপনাকে থামাতে পারবে না। আপনি পড়বেন, আবার উঠবেন। আপনি ব্যর্থ হবেন, আবার চেষ্টা করবেন। কারণ আপনি জানবেন, একটি ব্যর্থতা আমাকে সংজ্ঞায়িত করে না, আমি আমার সিদ্ধান্ত দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করি। তাই আজ সিদ্ধান্ত নিন, আমি আমার মনের ভেতরের নেগেটিভ কণ্ঠকে আর নিয়ন্ত্রণ করতে দেব না। আমি তাকে চ্যালেঞ্জ করব, আমি তাকে বদলাবো, আমি তাকে শক্তিতে রূপান্তর করব। কারণ যে মানুষ নিজের চিন্তার দায়িত্ব নেয়, সে মানুষই নিজের ভবিষ্যতের দায়িত্ব নিতে পারে। শেষের কথা, প্রিয় দর্শক, সফলতা হঠাৎ করে কারো জীবনে আসে না। এটি আসে প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত থেকে। অজুহাত ত্যাগ করা, কাজ ফেলে না রাখা এবং নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসা, এই 3টি পরিবর্তন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি হয়তো আজই বড় ফলাফল দেখবেন না, কিন্তু যদি ধারাবাহিক থাকেন, 1 বছর পর আপনার জীবন আর আগের মতো থাকবে না। মনে রাখবেন, আপনি সাধারণ নন, আপনার ভেতরে অসাধারণ সম্ভাবনা আছে। শুধু সেই সম্ভাবনাকে সন্দেহ নয়, বিশ্বাস দিন। নিজেকে ছোট ভাববেন না, নিজেকে দোষ দেবেন না, বরং প্রতিদিন একটু করে উন্নতি করুন। আজকের এই মুহূর্ত থেকেই শুরু হোক আপনার নতুন যাত্রা। যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন আরও শক্তিশালী ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা। মনে রাখবেন, আপনার জীবন বদলাবে তখনই যখন আপনি বদলানোর সিদ্ধান্ত নেবেন। আজই সেই সিদ্ধান্ত নিন।